তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। এক নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা কোন শরীক করা মানে কি? এখন সেজদা শিরক মানে কি? সেজদা পাওনা হলো আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গা দিলেন, এটাই শিরক কয়। আপনি সাউনের কথা কার কাছে? সবাই ঘুমাইছে পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জোরে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিশ সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে, ডাক দেখো লোকমান, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? আহা, কথা কয় না। এই যে কান্টুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? লোকমান, আল্লাহ ডাক দেখো লোকমান, আমার কাছে দামি জিনিস আছে দুইটা, তুমি কোনটা নিবা? আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কিতা, এরপরে আমি ঠিক করতাম কোনটা নেন। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়েকটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, আমি যারা মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতা চাও? লোকমান কয় এমনি কোন যাইতো না, ওদের বুঝা কোন লাগবো। ভালো লাগে দেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে যান, হেবড়ে রাস্তা কি বিয়া আপনি আইয়েন, কথা কয়েন বুঝা লই, ভাইয়ার মা আছে, আরো ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হই না, এরপরে জানায়াম। আর বেহতের বেড়া ফলা কিনা খুদা টেহা টেহা কার দেরি করবে কিতা ফলা লই আইও, আমি গিয়া ভাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা পারি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আসি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ, কেন উঠছেন? আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনি করে পেশাব করেন, গাড়ি পেশাব রে। আর কেউ উঠছেন না? হ্যাঁ, একটু খেয়াল করে শুনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না। এটা আসলে একটু সমস্যা, এই জন্য মাহফিলের বাইরে দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি একবারে শেষ করে? হ্যাঁ, আমিন কন, কন আরো জোরে। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে, এদিকে লোকমানকে আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা। লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিল, আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে। আপনি মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়ে আমার এই নবুয়ত এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি আল্লাহ দয়া করিয়া দিলে কুদুর বুদ্ধি দিয়ে, যেন বুদ্ধিটা খাটাইয়া আহল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি, মানুষের জন্য আমার গরু না কয়, মানুষের জন্য আমার গাধা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি, দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান।
বুদ্ধি দিছে কেন? আল্লাহ যদি একবার আলগা করে বুদ্ধি দিয়া লায়, এবার বুদ্ধি কি আমরা এই মেল দরবার যে করে তার মতন আরো বেশি। লোকমা কিমান সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কয় যা তোরে বুদ্ধি, কথা মনে আছে নিও? লোকমানে কয় দিলে কুদুর বুদ্ধি দিয়েন, আল্লাহ কয় দিলাম, লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইও আমরা না নবী আছিল, তারপরে নবীরা না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল। কি কাপড় ফরন লাগবো? ১,৫০০ বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে। বেডিতে কি কাপড় ফরন লাগবো? আম্মা জান আয়েশা, বিবি ফাতেমা, তারা ফইরা দেখাই দিয়া গেছে। আর আমরা তারা পাখি জামা, কি জামা রে? এবারে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে না নিষেধ মনে করবেন না। মনে করেন ওহন যে শীত পড়ছে, প্যান্ট হইলে একটু ভারী কাপড়, আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ঢালা একটা প্যান্ট ফিন্দি ভার কাপড়ের, আমার শীতটা কম লাগবো। আপনি তা জেনজিনি রে, কি দেখো? হ্যাঁ সিএনজি না, জেনজি জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো, এই বোধহয় ভিত্তা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকার আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি। সুবহানাল্লাহ কয় না রে? এই ফলাফান আবু সাইদ, এই ফলাফান মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহর রাহে হাজিরা দিয়ে ফেলেছে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এতে আমরা গণনের সময় নাই। ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না, আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিহন কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর অসুইব্বর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিহন না মোটা? আমরা তারা কি মোটা না সিহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন ধরে খানা নাই। আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র ৩১৩ জন, আর হেতান এরকম মোড়া তাজা, তারপরে গিয়া এক একটা ছেড়া বাছাই করা, সবটির লোক অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা, তাই না রাইছে। কয় হাজার না? কথা কয় না? কয় হাজার? আমরা কত? মায়াবাড়ি কথা কয় না রে? কি আপনার কাছে কি ১৪ লাগে, ৩১৪ লাগে? তো কথা কন না কেন? আপনি কি নমুনা যাইতেছে, টের পাইতেছেন না? কুবা কুবি কতক্ষণ পরে বেড়া ধুম ধরে বইয়া রইছে। হেতান কত রে? আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিহ? অসুবের দলে সিহন না মোড়া? এরকম খাইয়া খুইয়া এবারে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে, খাইতে আসছে, নর্তকী রাইয়া সেটা নাচতে আসছে, ফাঁসা দুলাইয়া দাঁড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরি খুলে রাখা দিছি, চুরি ফুড়া লাইবেন। এখান এই রাগ মাগ লইয়া গেছে। আমরা মুসলমান যখন কুবাকুবি শুরু হইলো, মাত্র ৩১৩ জন, ৭০টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। ৭০টা বাহিনী যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া পাতলা পাতলা করে কুপ দিয়া দিছে। পরে কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া গিয়ে হেগুল পড়ছে। আমরা তারা কয় জিতছি। আপনাদের হেই মুসলমান আসলাম রে, আপনাদের হেই মুসলমান আসলাম। আমরা সব ভুলে লাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কানতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে। ঠিক কি রকম? আরে ১,৫০০ বছর আগে ৩১৩ জন রে, ৩১৩ জনে ১,০০০ রে সাইজ করে লাইছিলাম। আর তোমরা হনে হেঁটে সেটা উহি দাও সুহি দাও। কুবাকুবিটা শুরু হইব যখন ৪টা ভাইবা তো কিনা কি মস্কার জিনিস মনে করছে রে? মুসলমানের ফুটাত নাই রে, ভিতরে আগুন, খালি সময়ে সাফা ফুটা রয়েছে রে, সময়ে সাফা ফেলে রয়েছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত, লেগেছে রক্ত আগুন লেগেছে। ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফারা সারখার হয়ে যাবে ফুইরা। ঠিক কি রকম? এটা মুসলমানের ফুটায়, এটা ডিরেক্ট করে বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনো এই টাইট ফ্যান ফিনবে না।
এটা বুঝাইয়া কেউ কইছেন এমনি চুল কাটতো না, চুল কাটবার সুন্দর করে বাবা, নবীজি চুল রাখছে রে, নবীজির চুলের দিকে চাইয়া মানসে পাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলাফাইনে হন চুল কাটে কেমনে, ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, এরকম ছবি লইয়া গেছে, গিয়া সেটা সেলুনও জিগায় এরকম পারেনি, এরকম চুল কাটতে পারো নি, একটা দেখাবে আর পারি না। এটার মধ্যে তো 3টা রেখে দিন একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা 100 এক দিয়া লাইছি এদিন একটা মাথার ভিতরে। তুমি 3টা দেখলো ইয়ে পারিনি, বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার, এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না। এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। বেড়া কারাই কি ড্রেস পরছে, আমরা এটা দরকার, আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো, কোহেনের ম্যারাডোনা, কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা, এটা কি আমরা সময় আছে রে? ঠিক কিনা কও? কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পড়, না পড়লে হুজুরারি জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে, আমি এমনি চুল কাটাম। আমার নবী কেমনে কাপড় পরছে, আমি এমনি পরাম। আমার গো হারুনদার আম্মারা, আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখা পাঠাইবেন, বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম, খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম। এটা না মুসলমানের জিয়াইতের কাপ, এটা না মুসলমানের মাইতের কাপ, এটা না মুসলমানের বঞ্জার তার কাপ। তারা গিয়েছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবিলে কেড়াই কিতা ফিনছে, এটা বিলে ভালো লাগে কি ফিনছে অর্ধেক দিউতা। আম্মা আপনারা মুসলমানের জি, আম্মা আপনারা মুসলমানের ভাই জি, আপনারা মুসলমানের মা, আপনার কোনো যেই ফলা নয় তা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন, আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ